যেহেতু এটা সাম্প্রদায়িক সম্প্রীতির মাটি, এখানে ধড়াম করে পুলিশ কারোর উপর গুলি চালায় না, বুলডোজার রাজ হয় না, তাই এখানে লাফালাফি বেশি এবং বিজেপির উস্কানিতেই লাফালাফি হচ্ছে। যারা মির্জাফর তখনও ছিল, এখনো আছে, যারা উস্কানি দিচ্ছেন, যারা এসব উস্কানি করছেন, তারা বিজেপির হাত শক্ত করছে। সত্যিকারের প্রোটেস্ট করা উচিত হচ্ছে যেখানে বুলডোজার দিয়ে মুসলিম সম্পত্তি ভেঙে দেওয়া হচ্ছে যোগীর রাজ্যে, সেখানে দেখি প্রোটেস্ট কিরম ভাবে হয়। এখানে প্রোটেস্ট করে কি হবে? এখানে তো সাম্প্রদায়িক সম্প্রীতি আছে, সবাই মিলে আমরা একসাথে ভালোভাবে থাকি। এখানে কারোর ক্ষতি করে কি লাভ আছে? এখানে কারোর ক্ষতি করে আপনি রাস্তায় নামা মানে বিজেপির ভোটকে বাড়ানো। যাদের মারছেন, যাদের দোকান ভাঙা হচ্ছে, বা এখন দুই সম্প্রদায়ই করছে, তো সবাইকেই বলবো, ওদেরও বলবো এদেরও বলবো যে গুন্ডামি রাস্তায় নেমে করবেন না। আর বা যারা ওখানে মুর্শিদাবাদে আজকে আমি শুনলাম যে মুসলিমের দোকানও পোড়ানো হয়েছে, সেটাও অন্যায় হয়েছে, পুলিশ নিশ্চিতভাবে দেখবে। যাদের যা ক্ষতি হয়েছে সরকার পাশে থেকে করে দেবে, কিন্তু সাম্প্রদায়িক সম্প্রীতি রাখতে হবে, এটাই পশ্চিমবঙ্গের ঐতিহ্য। দেখুন, ফিরহাদ হাকিম সাহেবকে বলুন না একবার মুর্শিদাবাদ জেলায় গিয়ে আহ্বান জানাতে, দাওয়াত দিতে ওখানে গিয়ে, যে আপনারা দাঙ্গা বন্ধ করুন। কেন দিচ্ছেন না? দাঙ্গাটা কারা করছে? বিজেপির লোকেরা গেরুয়া ফেটি বেঁধে কি দাঙ্গা করতে নেমেছে? কারা নেমেছে? 14-15 বছরের মাদ্রাসায় শিক্ষিত ছেলেগুলোকে নামিয়ে দেওয়া হয়েছে লুঙ্গি পরিয়ে। ফাজলামু চলছে রাজ্যটা, সামলাতে পারবেন না, ছেড়ে দিন, আমরা সামনে নেব। নতুন করে উত্তেজনা শুরু হয়েছে শামশেরগঞ্জে, ভয়ঙ্কর পরিস্থিতি। বিএসএফ আছে বলে কোন রকমে হিন্দুরা বেঁচে আছে, নাহলে আজকে হাজার হাজার হিন্দু মহিলার রেপ হয়ে যায়। এত কিছুর পরেও কন্ট্রোল করতে পারছে না রাজ্য প্রশাসন, গুলি চালাচ্ছে না। পুলিশ গুলি না চালালে পরে মিটবে না। পুলিশ জানে যে আমাদের গুলি চালালে পরে চাকরি চলে যাবে। পুলিশের উপর গুলি চলছে, পাল্টা পুলিশ গুলি চালাতে পারছে না, ভাবুন।